কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা শিখতে যাচ্ছি প্রকৃতি প্রত্যয়। বাংলা শব্দকে মূলত দুই ভাগেই ভাগ করা যায় যদি তুমি গাঠনিকভাবে ভাঙো। প্রথম অংশটা হবে প্রকৃতি, পরের অংশটা হবে প্রত্যয়। খেয়াল করে দেখো পাঠক শব্দটি। পাঠক শব্দটিকে তোমরা যদি ভাঙো, প্রথমে পাবা পট, তার পরের অংশ পাবা নখ। এই নখটি অখ থেকে এসছে। একে তুমি বলতে পারো সংস্কৃত প্রত্যয়, আর সংস্কৃত কৃত প্রত্যয় স্পেসিফিকভাবে বলতে গেলে। আর সামনের এই অংশটাকে বলতে পারো প্রকৃতি। তাহলে প্রকৃতি কাকে বলে, এটা তো প্রশ্ন আসতেই পারে। আর এই চিহ্নটাই বাকি, এই চিহ্নটাকে বলা হয় প্রকৃতি চিহ্ন। যে শব্দাংশের আগে এই চিহ্নটা তোমরা পাবা তাকে অবশ্যই প্রকৃতি বলা হবে। প্রকৃতি বোঝাতে সাধারণত এই চিহ্নটি ব্যবহার করা হয়। ক্রিয়ামূল ও শব্দমূলকে প্রকৃতি বলে। এখন ক্রিয়ামূল আর শব্দমূল বলতে কি বোঝাচ্ছে? এই পাঠক শব্দটির মূল অংশ কি? পাঠ, পাঠ থেকে পাঠক, মানে পট থেকে পাঠক, মানে পাঠকে যদি আরও করে আসে পট, এটাকে বলা হয় প্রকৃতি। তো পট থেকে পাঠক। আবার নয়ন এসছে নি থেকে, নিযোগ অনট, এটা প্রকৃতি। নি হলো প্রকৃতি আর অনট হলো প্রত্যয়। তাহলে এই যে কোনো শব্দের যেটা ক্রিয়ামূল বা শব্দের মূল, সেটাকে কি বলছে? প্রকৃতি। ক্রিয়ামূল বা শব্দের মূল, এটাকে কি বলছে? খেয়াল করে দেখো, প্রকৃতি বলছে। প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রকৃতির সাথে কি যুক্ত হয়? ধ্বনি বা ধ্বনি সমষ্টি। যেমন পঠের সাথে নখ, এই ধ্বনি সমষ্টি যুক্ত হয়েছে। আবার নিয়ের সঙ্গে অনট, এই ধ্বনি সমষ্টি যুক্ত হয়েছে। তাহলে এই নখ এবং অনট, এদেরকে বলা হচ্ছে প্রত্যয়। ক্রিয়ামূলকে কৃত এবং শব্দমূলকে তদ্ধিত প্রত্যয় বলে। অর্থাৎ যে কোনো শব্দের যে প্রকৃতি, এটা যদি ক্রিয়ামূল হয় প্রকৃতিটা, তাহলে সেটা হবে, তাহলে পরের যে প্রত্যয়টা থাকবে সেটাকে বলা হবে কৃত প্রত্যয়। আর যে কোনো শব্দের এই প্রকৃতি, এই অংশটা যদি শব্দমূল হয়, তাহলে পরের যে প্রত্যয়টা থাকবে তাকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। এখন কোনটা ক্রিয়ামূল আর কোনটা শব্দমূল কি করে বুঝবা? যদি ক্রিয়াবাচক শব্দ দেখো, তাহলে ওর সামনের অংশটা হবে ক্রিয়ামূল, অর্থাৎ প্রকৃতি হবে ক্রিয়ামূল। আর তখন তার পরের যে প্রত্যয়টা থাকবে তাকে বলবা কৃত প্রত্যয়। আর যদি ক্রিয়াবাচক বাদে অন্য কোনো শব্দ দেখো, অন্য কোনো পদবাচক শব্দ দেখো, তাহলে তার প্রকৃতিটা হবে শব্দমূল এবং তাদের পাশে যে প্রত্যয়টা থাকবে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আশা করি বোঝা গেছে যে ক্রিয়াবাচক শব্দের মূলকে বলা হয় ক্রিয়ামূল, আর ক্রিয়াবাচক বাদে অন্যান্য যত রকমের পদ আছে সে সকল শব্দের যে মূল আছে তাকে বলা হয় শব্দমূল। এবং শব্দমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। এটা তোমরা ভালো মতো বুঝতে পারবা যখন একটু বাসায় পড়বা। মেইনলি যেটা জানতে হবে সেটা হলো, আমাদের এইচএসসি বাংলা পরীক্ষার জন্য প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা জানতে হবে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় আমাদের আসে, এখানে কোনো সংজ্ঞামূলক প্রশ্ন আসে না। 5টা শব্দ দিবে, এরকম পাঠক, নয়নের মতো শব্দ দিবে, দেখা যাচ্ছে চলন্ত বা মানব, এই শব্দগুলোকে এইভাবে ভাঙতে হবে। পট যোগ নখ, নি যোগ অনট, এবং অবশ্যই ভাঙার সময় প্রকৃতির আগে কি দিতে হবে? প্রকৃতির চিহ্ন দিতে হবে। এটা নিয়ম। কিছুটা সন্ধি বিচ্ছেদের মতো, কিন্তু সম্পূর্ণভাবে সন্ধি বিচ্ছেদ নয়। প্রকৃতি প্রত্যয় ভাঙার নিয়ম একটু আলাদা। তোমরা অবশ্যই প্রকৃতি প্রত্যয় এই জিনিসটা পড়বা 9-10 বাংলা ব্যাকরণ বই থেকে। 83 পেজে পাবা কৃত প্রত্যয় এর আলোচনা, এবং 88 পেজে পাবা তদ্ধিত প্রত্যয়ের আলোচনা। 83 আর 88 পেজ, এই 2টা পেজ তোমরা ভালো মতো এখান থেকে শুরু করে ভালো মতো জিনিসগুলো পড়ে ফেলবা। এখন যেহেতু আমাদের বাছাই আসে যে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় নির্ণয়ের বিষয়টা আসে, সেজন্য আমাদেরকে কৃত প্রত্যয় নির্ণয়টা
শিখতে হবে এবং তদ্ধিত প্রত্যয় নির্ণয় করা শিখতে হবে। এর বেশি আমাদের আপাতত জানার প্রয়োজন নেই। আসলে দেখে নিই যে কোনো একটি শব্দ দিলে কী করে আমরা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় খুব সহজেই চিনে ফেলতে পারি। প্রথমত আমাদের একটি বিশাল অংশের প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় মুখস্থ থাকা লাগবে। সেটা কৃত প্রত্যয় হোক, তদ্ধিত প্রত্যয় হোক, তবে বুঝে মুখস্থ করতে হবে। এখন বাংলা ভাষায় অনেক শব্দ আছে, প্রতিটার তো আসলে প্রকৃতি প্রত্যয় মুখস্থ করা সম্ভব না। এটা ছাড়াও তো আরও অন্য কোনো টেকনিক থাকা উচিত স্বাভাবিকভাবেই। খেয়াল করে দেখো যে কি করে কৃত ও তদ্ধিত প্রত্যয় চেনা যায়। তুই নামক শব্দ দিয়ে কৃত ও তদ্ধিত প্রত্যয় চেনা যায়। তাহলে কৃত এবং তদ্ধিত প্রত্যয় চেনার সহজ পদ্ধতি কি? তুই নামক শব্দ, অর্থাৎ তুই দিয়ে ক্রিয়ার মূলকে আদেশ করা গেলে কৃত আদেশ, অর্থাৎ ক্রিয়ার যে মূল তাকে যদি তুমি তুই দিয়ে আদেশ করতে পারো তাহলে সেটা হবে কৃত আদেশ, আর না করা গেলে হবে তদ্ধিত। বুঝলা না তো? আচ্ছা, তুই এই শব্দটা তো মাথায় আছে। এখন কি করে এই তুই শব্দের মাধ্যমে কৃত আর তদ্ধিত প্রত্যয় চেনা যায় সেটা শিখায় দেওয়া আমার দায়িত্ব। যেমন চলন্ত, এই শব্দটা দেখো, চলন্ত শব্দটার মূল কি? তুমি যদি প্রকৃতি প্রত্যয় ভাঙতে চাও, চলন্ত শব্দের মূল হলো চল। এই চল, এই যে মূলটা বা এই শব্দটা, তুমি এর আগে তুই বসায় দাও, তাহলে কি হচ্ছে? তুই চল। আবার মানব, এটি একটি তদ্ধিত প্রত্যয়। তুমি এটাকে ভাঙো, এটার মূল হলো মনু, মনু যোগ স্ন। তুমি বলো ভাই এগুলা কী করে জানছেন? মুখস্থ আছে আমার, তোমাদেরকেও করে নিতে হবে এবং রেফারেন্স আমি দিয়ে দিব। মনু যোগ স্ন, এই মানবের মূল শব্দ কিন্তু মনু, আর চলন্তর মূল শব্দ চল। এই দুটো শব্দ রাখলাম, আমরা ছিলাম তুই চল, তুই মনুতে। তাহলে দেখো, তুই চল কথাটাতে কিন্তু আদেশ করা বোঝাচ্ছে, এই তুই চল। কিন্তু খেয়াল করে দেখো, তুই মনু, এটাতে কি কোনো আদেশ করা বোঝাচ্ছে? না, এটাতে আদেশ করা বোঝাচ্ছে না। তাহলে তুই চল দিয়ে যেহেতু আদেশ করা বোঝাচ্ছে, তার মানে চলন্ত শব্দটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে? কিন্তু তুই মনু, এটার দ্বারা কিন্তু আদেশ করা বোঝাচ্ছে না। তাহলে মানব শব্দটি কৃত প্রত্যয় না, এটি অবশ্যই এবং অবশ্যই তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কৃত আর তদ্ধিত প্রত্যয় কী করে নির্ণয় করতে হয়। ফার্স্টে ভালো মতো খেয়াল করে দেখো, এই চশমাটা দেখো। প্রথমে কি করতে হবে? প্রকৃতির প্রত্যয় নির্ণয় দুটি সহজ বিষয় নজর রাখতে হবে। প্রথমত শব্দটাকে ভাঙতে হবে। যেমন চলন্তকে ভাঙলে হয় চল যোগ অন্ত, আর মানবকে ভাঙলে হয় মনু যোগ স্ন। ভাঙার পর কি করতে হবে? কৃত ও তদ্ধিত নির্ণয় করতে হবে। এখন কৃত তদ্ধিত কীভাবে নির্ণয় করবা? ক্রিয়ামূল বা শব্দমূলের আগে চল বা মনুর আগে তুই লাগাই দিবা। তুই চল, তুই মনু। যেটা দ্বারা আদেশ করা বোঝাবে সেটা হবে কৃত প্রত্যয়, আর যেটা দ্বারা আদেশ করা বোঝাবে না সেটা হবে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ তুই চল এটা দ্বারা আদেশ করা বোঝাচ্ছে, এই কারণে এটি কৃত প্রত্যয়, আর তুই মনু এটা দ্বারা আদেশ করা বোঝাচ্ছে না, যার ফলে সেটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। উল্লেখ্য, এই সূত্র দিয়ে বাংলা ও বিদেশি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়, কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় অনেক সময় মেলে না। তবে ভয় পাবার কারণ নেই। সংস্কৃত ধাতুকে বাংলায় রূপান্তর করতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। যদি সংস্কৃত ধাতু পাও সেটাকে আগে বাংলায় রূপান্তর করতে হবে এবং তার আগে তুই লাগাই দিতে হবে। যেমন ক্রিয়ের বাংলা রূপ কর, ধ্রিয়ের বাংলা রূপ ধর, শ্রুয়ের বাংলা রূপ শোন, আর দৃশ এর বাংলা রূপ দেখ, পঠের বাংলা রূপ পড়। বুঝতে পারলা? যেমন পাঠকের, এটা তো প্রকৃতি প্রত্যয় কী করে নির্ণয় করবা? এটা তো কি পট যোগ নক, তুই পট, পট এটা আবার কি বুঝতে পারছি না। পঠ মানে কি? পঠ মানে কিন্তু পড়া। তাহলে এটাকে তুমি কল্পনা করো পড়, এবার এর আগে তুই লাগা, তুই পড়, এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে, তার মানে এটা অবশ্যই কৃত প্রত্যয়। যদি সংস্কৃত এরকম ক্রিয়ামূল পাও বা প্রকৃতি পাও, এটাকে বাংলায় রূপান্তর করতে হবে। পঠ মানে পড়, তুই পড়, তার মানে পাঠক অবশ্যই কৃত প্রত্যয় সাধিত শব্দ। আশা করি আমি বুঝাতে পেরেছি। প্রকৃতি প্রত্যয় খুব সহজেই নির্ণয় করা যায়। ফার্স্টে কী করতে হবে? শব্দকে ভাঙতে হবে, তারপর কি করতে হবে? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে, কোনটা কৃত কোনটা তদ্ধিত। এটা জানার নিয়ম কি? তুই বসায় দিতে হবে সামনে,
দিয়ে যদি আদেশ করা বোঝায় তুই পড়, তাহলে সেটা কৃত প্রত্যয়। আর যদি তুই মনু, অর্থাৎ এখানে কোনো আদেশ করা বোঝাচ্ছে না, তাহলে এটা তদ্ধিত প্রত্যয়। এরকম প্রতিটার ক্ষেত্রেই তোমরা ট্রাই করে দেখতে পারো। খেয়াল করে দেখো, পাঠক শব্দটি কৃত প্রত্যয় সাধিত শব্দ, পট যোগ নক। এখানে শব্দের শেষে অক উচ্চারণ হলে প্রত্যয় হবে নক। আর পট থেকে তুই নামক শব্দ দিয়ে আদেশ করা যাচ্ছে না, কেননা এটা সংস্কৃত ধাতু। এটাকে বাংলায় পরিণত করলে দাঁড়াবে পড়। আমি একটু আগে বললাম, এবার তুই পড়, আদেশ করা যাচ্ছে, তাই এটা কৃত। এই প্যারাটা খুব ভালো মতো পজ করে তোমরা আরেকবার পড়ো, তাহলে পুরো মেকানিজমটা বুঝে যাবা। এবং আমার কথা তো শুনেছই। এখন আসো যে আমাদের গুরুত্বপূর্ণ কৃত এবং তদ্ধিত প্রত্যয় কি ভাঙাটা জানতে হবে। এই যে প্রথমে শব্দটাকে ভাঙতে হবে। শব্দকে কি করে ভাঙবা? প্রকৃতি প্রত্যয় তো কৃত আর তদ্ধিত আমি তো নির্ণয় করা শিখাই দিলাম। তুই দ্বারা আদেশ করা গেলে কৃত, আর তুই দ্বারা আদেশ না করা গেলে সেটা তদ্ধিত। কিন্তু এখন আদেশ তো করার আগে শব্দটাকে ভাঙতে হবে। শব্দটাকে ভাঙার জন্য তোমাকে প্রকৃতি প্রত্যয় মুখস্থ থাকা লাগবে, কোন শব্দকে ভাঙলে কি হয়। যেমন পাঠককে ভাঙলে হয় পট যোগ নক, নয়নকে ভাঙলে হয় নিজ গণট, দাতাকে ভাঙলে হয় দা যোগ ত্রিচ। এরকম অনেক আছে। এই জিনিসগুলা তোমরা কোথা থেকে মুখস্থ করবা? এটা মুখস্থ করবা পেজ নাম্বার 83 থেকে। বইটা কি? মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, 19-এর বাংলা ব্যাকরণ বই। ঠিক আছে, এটা তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করে নিতে পারবা। 19-এর বাংলা সেকেন্ড পেপার বই, অথবা বাজারে কিনতে পারবা 110 টাকা দাম। তোমাদের যেটা ইচ্ছা সফট কপি বা হার্ড কপি নিয়ে বইটা থেকে 83 পেজে যাবা এবং মুখস্থ করবা। ওখানে অনেক কিছু লেখা আছে, ওখানে তোমরা গুণ পাবা, বৃদ্ধি পাবা, অনেক রকমের ডিটেল দেওয়া আছে। তোমরা কিচ্ছু করবা না, তোমরা সরাসরি উদাহরণ মুখস্থ করবা। যেমন পাঠককে ভাঙলে কী হয়, নায়ককে ভাঙলে কী হয়, নয়নকে ভাঙলে কী হয়, কি থেকে কি এসছে। যেমন অন থেকে অনট এসছে, এটা না জানলেও হবে। এতে নয়নকে ভাঙলে নিজ অনট হয়, এটা মুখস্থ থাকা লাগবে। এভাবে তোমরা উদাহরণগুলো মুখস্থ করতে থাকবা ওই 83 পেজে গিয়ে। সকল কৃত প্রত্যয় 19-এর বাংলা বইয়ে যা আছে, তাহলে পরীক্ষা হলে তোমাদের 100-এ 100 কমন আসবে। ওই বইয়ের বাইরে প্রশ্ন হয় না। এছাড়াও আসছে বাংলা কৃত প্রত্যয়, যেমন খেয়াল করে দেখো, চিরুনি, এটা কি হচ্ছে? চির যোগ অনি। বাঁধুনি কি হচ্ছে? বাঁধ যোগ অনি। আবার মিশুক, মিশ যোগ উক, এই হচ্ছে মিশুক। খোক, তারপর কি? খোকা, খা যোগ উকা। খাউকা, খাউকা থেকে হচ্ছে খোকা। আসলে খোকাকে ভাঙলে হয় খা যোগ উকা। এই খাউকা শব্দটি প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়েছে খোকা। তাহলে খোকাকে ভাঙলে কি হয় জানতে পারলাম। আবার আরও আছে, যেমন চোরা, চোর যোগ আ, ডিং যোগ আ, ডিঙা। এই যে এই ডিটেলগুলো তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। এই যে সম্পর্কিত অর্থে, বিশেষণ অর্থে, এগুলো আসলে পরীক্ষায় আসে না। সরাসরি 5টা শব্দ বা 10টা শব্দ দিয়ে দিবে, সেটা তোমাদেরকে ভাঙতে বলবে। যেমন ঘরোয়া, তারপর ধরো মেছো, এই শব্দগুলো দিয়ে দিবে, তোমাকে লিখতে হবে ঘরোয়া সমান সমান ঘর যোগ উয়া। এখন এটা কৃত না তদ্ধিত কী করে নির্ণয় করি? আসো, তুই ঘর, এই যে ঘর মূল শব্দ, এর আগে আমি তুই লাগাই দিব। তুই ঘর, এটা দ্বারা কি আদেশ করা বোঝাচ্ছে? তুই ঘর, এটা কোনো আদেশ না, তার মানে এটা তদ্ধিত প্রত্যয়। তাহলে ঘরোয়াকে কি করে ভাঙবো? মুখস্থ আকারে। ঘরোয়াকে ভাঙলে ঘর যোগ ওয়া, এটা তো মুখস্থ। এখন কৃত বা তদ্ধিত নির্ণয়, এটা মুখস্থ করা লাগবে না। আমরা এই মূল শব্দের আগে তুই লাগাই দেব, তুই ঘর। তাহলে কি এটা দ্বারা আদেশ করা বোঝাচ্ছে? না, তাহলে এটা তদ্ধিত প্রত্যয়। যদি আদেশ করা বুঝাতো তুই ঘর দিয়ে, তাহলে সেটা হতো কৃত প্রত্যয়। আসো বিদেশি তদ্ধিত প্রত্যয়, অনেক কিছু আছে। দারোয়ান, গাড়োয়ান, সওদাগর, দড়িবাজ, সারিবন্দি, মানানসই, এগুলো সব ডিটেল আছে, যেগুলো তোমরা বাংলা ব্যাকরণ বই ক্লাস 19-এর 83 এবং 88, 83 and 88 পেজে পেয়ে যাবা। ভালো মতো নাম্বারগুলো নোট করো। 83 and 88 পেজ মুখস্থ করতে হবে। আসে সংস্কৃত প্রত্যয়। এই পেজে খেয়াল করে দেখো, পার্বত্যকে ভাঙলে কী হয়? পর্বত যোগ স্ন, তাহলে মূর্ধন্য স যোগ ইয়, এটাকে বলে এই যুক্ত বর্ণকে ভাঙলে। আর তার পাশে আছে জফলা, ভালো মতো খেয়াল করো। এই জিনিসগুলো মুখস্থ থাকা লাগবে। দাশরথী, এটাকে ভাঙলে হয় দাশরথ যোগ স্নি, এটার উচ্চারণ হবে স্নি। দশরথ যোগ স্নি, এটা হবে দাশরথী। তার মানে কি? দশরথের পুত্র। রাবণী যেমন রাবণের পুত্র, দাশরথী হলো দশরথের পুত্র। দশরথের পুত্র হলো রাজা রামচন্দ্র। এটি পৌরাণিক হিন্দু ধর্মের গল্প থেকে নেওয়া।
আবার এদিকে দেখো সামুদ্রিক, সমুদ্র যোগ স্নিক। ঠিক এভাবে তোমাদের প্রকৃতি প্রত্যয় ভাঙতে জানতে হবে, ভাঙাটা মুখস্থ করতে হবে, সামুদ্রিক থেকে সমুদ্র যোগ স্নিক। কিন্তু এটা কৃত না তদ্ধিত, খুব সহজে নির্ণয় করতে পারবা। দেখো এটার মূল শব্দ কি? সমুদ্র। সমুদ্রের আগে তুই লাগাই দাও, তুই সমুদ্র। এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে না, তুই সমুদ্র দ্বারা আদেশ বোঝায় না, তার মানে এটি তদ্ধিত প্রত্যয়। সহজ না? এভাবে ট্রাই করতে থাকো। 83 এবং 88 পেজে চলে যাও 19 বাংলা ব্যাকরণ বই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।